গড, এর মধ্যে আবার বৃষ্টি নামলো। কি যে হচ্ছে, বারবার করে বৃষ্টি আসছে, জানি না কি হবে লাস্ট অব্দি। আদৌ কি আজকে এসে পৌঁছবে কে জানে বাবা, বিভৎস টেনশন হচ্ছে। এই নিয়ে যে কদিন হলো জানি না আলটিমেট কি রেজাল্ট। আপনারা কখন আসবেন? এইভাবে তো আপনারা 3 দিন ঘুরিয়েছেন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজকে সকাল সকাল সৈকত মাছের বাজার চলে গেছিলো, সেখান থেকে 4-5 রকমের মাছও নিয়ে চলে এসছে। মোটামুটি 3-4 দিন এখন হয়ে যাবে। তো ও নিয়ে এসছে আজকে দেখছি পাবদা মাছ, তারপরে পার্শে মাছ, চিংড়ি মাছও আছে। তো আমরা মোটামুটি যখনই মাছ নিয়ে আসা হয় বাজার থেকে, সেগুলো আগে ভালো করে ধুয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে তারপর সেটাকে ফ্রিজে তুলি, কারণ বুঝতেই পারছো এক এক দিন এক এক রকমের মাছ হয়। তো সেটা আগে থেকে নিয়ে আসা হয় বলে ওটা যাতে ভালো থাকে মাছগুলো, সেই জন্য এইরকম প্রক্রিয়ায় মাছগুলোকে রেখে দেওয়া হয়। তো মোটামুটি এইরকম প্রক্রিয়াতে দেখেছি ভালোই থাকে মাছগুলো। তো যাই হোক, ছোট ছোট কুচো চিংড়িও নিয়ে এসছে দেখছি, বেশ ভালোভাবে চিংড়ি মাছ দিয়ে তরকারি করলে বেশ ভালোই লাগে, আর আমার চিংড়ি মাছ খুব ভালো লাগে। ওফ, ওয়েদারটা এত বাজে না, সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, একবার করে বৃষ্টি পড়ছে আবার একবার করে থামছে। জানি না আলটিমেট কি রেজাল্ট হবে। আদৌ কি আজকে এসে পৌঁছবে জানি না বাবা, বিভৎস টেনশন হচ্ছে। কি যে হবে, কবে যে আসবে জানি না। তোমরা হয়তো ভাবছো যে কী নিয়ে এত চিন্তা করছি, তাই তো? তাহলে শোনো। দুদিন ধরে একটু চিন্তায় আছি বন্ধুরা, কারণ আমরা রান্নাঘরের জন্য একটা চিমনি অর্ডার করেছি। সেই চিমনিটা তোমার এখনও পর্যন্ত ডেলিভারি দেয়নি, প্রায় 3-4 দিন হতে চললো। যেদিন ডেলিভারি দেওয়ার কথা এখনও পর্যন্ত দেয়নি। আমাদের একটু ভুল হয়েছে, কারণ আমরা ডাইরেক্ট শোরুম থেকে না কিনে, শোরুমে গিয়েছিলাম, মানে আমি কুচিনার ডাইরেক্ট কুচিনার শোরুমে গেছি, গ্রেট ইস্টার্নে গেছি, অনেকগুলো জায়গাতেই সার্ভে করেছি, বাট আমরা কিনেছি ডিলারের মাধ্যমে। মানে একজন ডিলার, সে আমাদের বাড়িতে এসেছিলো, সে কোম্পানির হয়ে আমাদেরকে সেটা প্রোডাক্টটা বিক্রি করে। এবং আমাদের পাশে আরেকজন কাকিমা, তারাও ওখান থেকেই ওনার কাছ থেকেই কিনেছেন বলেই আমরা আরও এগিয়েছি। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে, তিনি মানে ভীষণ আনপ্রফেশনাল, তার কথার কোনো দাম নেই। যেদিন ডেলিভারি দেওয়ার কথা সেদিন তো দিলই না, প্লাস ফোন ধরে না। অনেকবার অনেক রকমভাবে বলছি যে এরকমভাবে ডিলে করছেন কেন। তারপর ড্রাইভারের নাম্বার দিয়েছে, সেই ড্রাইভারও ফোন ধরে না, মানে যে দেবে আর কি, সেই ড্রাইভারও ফোন ধরে না। আজ আসবো কাল আসবো, আজকে ব্রেকডাউন, কালকে বৃষ্টির জলে টায়ার পাংচার হয়ে গেছে, এই করে করে 3-4 দিন কাটিয়ে দিচ্ছে। তো আলটিমেট আজকে আসার কথা, আজ জানি না আজকেও সেই যা ওয়েদার দেখছি, জানি না আজকেও আসবে কি না। তো ভীষণ টেনশনে রয়েছি, এবং এত খারাপ এক্সপিরিয়েন্স আমাদের। মানে আমরা এবারে মানে প্রমিস করেছি আর জীবনে কোনো দিন কোনো প্রোডাক্ট কিনলে শোরুম ব্যতীত আমরা কোনো দিকে যাব না। আমরা মানে অসম্ভব খারাপ এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছি। আলটিমেট এখন আমাদের জিনিসটা এলে হয়, আসবে তো নিশ্চয়ই, কিন্তু কবে আসবে কখন আসবে আমি জানি না। আজকে আসার কথা, আমি মানে খুব চিন্তায় রয়েছি যেন চলে আসে। ঠাকুরের কাছে প্রার্থনা করছি, এখন ওখানেই বারান্দায় দাঁড়িয়ে আছি। তো দেখা যাক আলটিমেট আমাদের জিনিসটা আমাদের বাড়িতে এসে পৌঁছয় কিনা। হ্যালো আকাশবাবু, আরে আপনারা কখন আমাদের ওইখানে মালটা ডেলিভারি করবেন? আপনারা এত বড় ডিলার, আপনারা ফেভার কোম্পানির সাথে ডিল করছেন, কিন্তু একটা চিমনি দিতে আপনাদের মানে এত হালাত খারাপ হয়ে যাচ্ছে। আপনারা কখন আসবেন? এইভাবে তো আপনারা 3 দিন ঘুরিয়েছেন, এবং রোজ আপনাদের গাড়ি ব্রেকডাউন হচ্ছে। একটার পর একটা অজুহাত দিয়েই চলে, রোজই আপনাদের গাড়ি ব্রেকডাউন হচ্ছে। আজকেই দিয়ে যান। আজকে অবশ্যই মানে পজিটিভলি আপনি আজকে দিয়ে যাবেন। হ্যাঁ, আমি শ্যামলবাবুকে বলে রেখেছি, আপনারা মাল ডেলিভারি করলে শ্যামলবাবু লোক পাঠাবেন ইনস্টলেশনের জন্য। এই লাস্ট মা আজকে আসছে বললো। বাবা, আমি বাঁচবো তো রে। হ্যাঁ, আমি সৈকত ফোন করেছি, আমার মানে ডিপ্রেশনের মতো হয়ে গিয়েছে। সেই তো সৈকত ফোন করেছিল, হ্যাঁ। আজকে বলছে আসবে, এখন অবধি এখন কিছু বলবো, আবার ঠাকুরকে ডাকো যেন চলে আসে। হ্যাঁ, আগে আসুক ইনস্টল সেই করতে, সেই তখন। সেই সেই বুঝেছিস? হ্যাঁ, এখন আর আমি কিছু ভাবতে পারছি না। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ। হু,
ফাইনালি আমাদের ঘরের জিনিস ঘরে এসে পৌঁছলো। চিমনি এসে গেছে। স্বাগতম স্বাগতম বাবা, তোমার জন্য অধীর অপেক্ষায় ছিলাম। কি যে টেনশন করেছি এই কদিন, সে আমরাই জানি আর ভগবান জানে। থ্যাংক ইউ গড। আস্তে আস্তে ঢোকাও বাবা, অনেক কষ্টে তোমরা এসছো। জিনিস এসে গেলে আর চিন্তা নেই, ইনস্টল করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু এই জিনিসটা আসতেই আমরা নাকানি চোবানি খেয়ে গেছি। যাই হোক, ব্যাস ব্যাস ব্যাস। এই দিকটা একটু ঢুকিয়ে দিন। হ্যাঁ হবে, ঘাট হয়ে যাবে রাস্তা। না এই দিকটাই গার্ড হয়ে যাবে, আপনি এদিকটা করে ঢুকিয়ে দিন। হ্যাঁ ঢুকবে কি না ঢুকলে ছেড়ে দিন। ব্যাস 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 ব্যাস, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইনস্টল করতেও দাদারা চলে এসছে ফাইনালি। দীর্ঘ প্রতীক্ষার অবসান। এটা ফেভার কোম্পানির 2.5 ফুটের চিমনি, অটো ক্লিন। এখন তো অটো ক্লিনই বেশি চলছে আর কি। আর ওই পাইপ টাইপগুলো তো আপনারা নিয়ে এসছেন। মাপ তুলতে পারবে? চলো আইডিয়া করে একটু সামনের দিকটা একটু দেখি। মাপ তুলতে চলো। এই না না এই 16 নম্বর মাপ আর এই কত আছে? 20। ঠিক আছে। ইনস্টল করা হচ্ছে। বাবা দাদা তো পুরো মাথায় নিয়ে নিয়েছে চিমনিটাকে। আমাদের আগেই এক্সস্ট ফ্যান লাগানো ছিল, তাই জন্য আর নতুন করে হোল করতে হয়নি। ওই জায়গাটাতেই পাইপটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা বৃষ্টি ফিষ্টি হলে ওইটাতে কোনো অসুবিধা নেই তো? এই জলের ঝাপটায় ফাপটায় যে ফাঁকা রয়েছে। হ্যাঁ এইটা এই বিট সাউন্ড হলো। হ্যাঁ হাতটাকে এদিক থেকে এদিকে করবেন, চলতে আরম্ভ করবেন। করুন। 1 2 আচ্ছা 3 নম্বর মানে হচ্ছে হাই স্পিডে আপনার চলছে মেশিনটা, ঠিক আছে? আর যখন বন্ধ করবেন এদিক থেকে দুবার করবেন, বন্ধ হয়ে যাবে। 1 2। আচ্ছা ঠিক আছে। যদি মনে করেন টাচ করে আমি অন করব, টাচের পাওয়ার বাটনটাকে অন করে নিতে হবে। অন করে নিলে দিয়ে 3 বাটনটাকে প্রেস করবেন। 3 হচ্ছে সবথেকে হাই স্পিডে রয়েছে। এটাতেই নরমালি রান্না বান্না যখন 3-এতেই সব সময় করবো। তো বন্ধ করার সময় এইটাকেই আবার দুবার প্রেস করবেন, বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা এই তেলটা এই যে যেগুলো পড়বে আর কি, এগুলো কতদিন অন্তর অন্তর ইয়ে করতে হবে? আপনি যেরকম ভাবে পরিষ্কার রাখবেন ভেতরটা। কি দিয়ে মানে এমনি এটাকে কি দিয়ে পরিষ্কার রাখো, আমি তুলে নিচ্ছি। ওটাকে কি দিয়ে পরিষ্কার করব? কেরোসিন কিংবা তারপিন অয়েল দিয়ে পরিষ্কার হবে। আচ্ছা আর মাঝে মাঝে বেশি যদি তেল হয়ে গেল ওটা এই তো খুলে এটাকে পরিষ্কার করে দেবেন। এটাকে খোলা যায়, এই যে এখানে পড়বে, এটাকে নিয়ে আবার লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিতে ওটা করতে করতে অভ্যস্ত হতে হবে। এই প্রথম লাগাচ্ছি আর কি। সত্যি তাই, আমার এতদিন এক্সস্ট ফ্যান ছিল না, এত অসুবিধে হতো না, পুরো তেলে তেল হয়ে গেছিল, আবার নতুন করে রং ফং করানো করে তখন ভাবলাম চিমনি ছাড়া কোনো উপায় নেই। বাড়িতে চিমনি আসার আনন্দে প্রতীক্ষার অবসান হওয়াতে সৈকত আজকে মোমো নিয়ে চলে এসছে। লাভলি
হেভি খেতে লাগে এই মোমোটা। আমাদের ম্যান্টনের মুখেই শ্রী দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার আছে, তারও একটা স্ন্যাক্স কাউন্টার খুলেছে, তো সেখানেই এইগুলো পাওয়া যায়। ভীষণ ভালো, খুব জুসি। আমরা মাঝে মধ্যেই এখান থেকে মোমো আনিয়ে খাই। দেখো তুমি, ভেতরটা চিকেন মোমো, ভেতরের চিকেনের পুরটাও অনেকটা থাকে। আর সবচেয়ে বেস্ট লাগে আমার এই লাল লাল চাটনিটা, উফ ঝাল ঝাল, দারুণ লাগে। ফাইনালি সে এলো আমাদের বাড়ি। চলো, রাত্রির হয়ে গেছে, একটা মাছ ভেজে নিচ্ছি, মিকোকে খাওয়াবো। নতুন চিমনিতে রান্না করতে কিন্তু বেশ দারুণ লাগছে। লাইটটা কিন্তু বেশ জোরালো, এমনিতে লাইট আছে, তা সত্ত্বেও এই চিমনির লাইটে যেন আরও বেশি আলো হচ্ছে। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, পাশে থেকো। আজকের মতো শুভরাত্রি।